Hello my viewers, welcome back to my channel. So today I'm coming in with a new video. তো অনেকদিন ধরে আসলে ভিডিও করা হয়নি ব্যস্ততার কারণে। তো আজকে সময় করে আপনাদের জন্য আরো একটি নতুন ভিসা সম্পর্কে দুবাই ভিজিট ভিসা সম্পর্কে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দুবাইয়ে নতুন যারা ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন, তো নতুন ভিজিট ভিসা সম্পর্কে আজকের আপডেটটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিজিট ভিসা সম্পর্কে কিছু নতুন তথ্য এসেছে অনলাইন ওয়েবসাইটে, সেই সম্পর্কে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তো আসলে ভিজিট ভিসা হচ্ছে একটা ভ্রমণের ভিসা, বেড়ানোর ভিসা। এই বিষয়ে গিয়ে ইউএইতে আপনি গিয়ে ঘুরবেন ফিরবেন, আপনি যে 2 মাস সময় থাকে ইউএইতে, আপনি 2 মাস ওখানে থাকতে পারবেন, ঘোরাফেরা করে সুন্দর মতো দেখে শুনে আবার আপনাকে চলে আসতে হবে। এটাই হচ্ছে মূলত এই ভিসার নিয়ম। কিন্তু আমাদের দেশ থেকে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল থেকে যেসব মানুষ বেশিরভাগ দুবাইতে যায়, তারা আর ফেরত আসে না। তো কেউ হয়তো অন্য কিছু করতেছে, ভিসা করতেছে, কেউ হয়তো ভিসা না করে অবৈধভাবে ওখানে স্টে করতেছে। এই জন্য দুবাই গভর্নমেন্ট নতুন একটা নিয়ম চালু করেছে। কিন্তু আগে নতুন এই নিয়মটা প্রথম দিকে ছিল, কিন্তু মাঝখান ধরে আপনার এই নিয়মটা তেমন কিন্তু তারা ফলো করেনি। কিন্তু সাম্প্রতিক ভিজিট হোল্ডার বেশি যাওয়ার কারণে, তারা ফিরে না আসার কারণে, নিজ দেশে ফিরে না যাওয়ার কারণে সেজন্য এই নিয়মটি চালু করেছেন। তো আপনি যদি ইউএইতে ভিজিট বিষয়ে বর্তমানে এখন যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে প্রথমত, যদি আপনি 2 মাসের ভিজিট বিষয়ে আপনি ইউএইতে যেতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে 3 থেকে 4 হাজার দিরহাম আপনাকে ক্যাশ নিয়ে যেতে হবে। আপনাকে এয়ারপোর্টে চেক করতে হবে, ডলার এনরোস করতে পারেন অথবা আপনি দিরহামও নিয়ে যেতে পারেন, সমস্যা নাই। 3 থেকে 4 হাজার দিরহাম ক্যাশ আপনাকে নিয়ে যেতে হবে। দেন আপনাকে হোটেল অবশ্যই বুক করতে হবে। কিন্তু কিছুদিন আগে আপনি যারা গিয়েছেন তারা থেকে হয়তো আপনি জানতে পারেন হোটেল বুকিং না করলেও সমস্যা ছিল না, কিন্তু এখন বর্তমানে আপনাকে কম্পালসারি আপনাকে অবশ্যই হোটেল বুক করতে হবে, তারপর আপনি যেতে পারবেন। এবং 2টা রিটার্ন টিকিট, আপনি কয় তারিখ ইন করবেন এবং কয় তারিখ আউট হবেন সেটা রিটার্ন টিকিট আপনাকে কেটে যেতে হবে। আপনাকে শো করতে হবে ওই দুবাই এয়ারপোর্টে রিটার্ন টিকিট আপনি করে গিয়েছেন, না হলে আপনাকে দুবাইতে এন্ট্রি হতে দিবে না। দ্বিতীয়ত, যারা অনেকে আছেন আত্মীয় স্বজন, ভাই বাদার, বন্ধু বান্ধবের কাছে যাবে, তাদের ক্ষেত্রে কি করতে হবে? তো যারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অথবা ব্রাদার ইন ল, সিস্টার, যেগুলো যারা কাছে যাও, তাহলে আপনাকে কি করতে হবে? যার কাছে যাবেন ওই ব্যক্তিটির ইমরেস আইডির কপি, পাসপোর্ট কপি অবশ্যই আপনাকে থাকতে হবে। আপনি যদি বলেন আপনি আপনার ভাইয়ের কাছে বা বন্ধুর কাছে যাবেন, বা আপনার শালা বা শালি বা সিস্টার কারো কাছে যাবেন, তাহলে আপনার ইমরেস আইডি, পাসপোর্ট দেখাতে হবে এয়ারপোর্টে। সেক্ষেত্রে আপনাকে হোটেল বুকিং করতে হবে না, কারণ আপনি গিয়ে আপনার রিলেটিভস বা ভাইয়ের বা বোনের যার কাছে যান ওখানে গিয়ে আপনি স্টে করবেন। তো ওখানে গিয়ে যে স্টে করবেন তার ইমেল আইডি, পাসপোর্ট কপি এন্ড ফোন নাম্বার অবশ্যই আপনাকে শো করতে হবে। এগুলো যদি আপনি শো করতে পারেন তাহলে আপনি এন্ট্রি করতে পারবেন, অন্যথায় আপনাকে হয়তো এয়ারপোর্ট থেকে রিটার্ন আপনাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। তো যারা যেতে চাচ্ছেন বর্তমানে ভিজিট বিষয়, তো আপনাদের উদ্দেশ্যে বলছি খুব সতর্ক সাবধানে যান। এখন সিস্টেম একটু আপডেট করছেন বিষয়, সেই বিষয়ে আপনাকে মাথায় রেখে ওইভাবে করে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমি ভিডিওতে যা আপনাদেরকে জানাইলাম সেই সম্পর্কে আপনি ধারণা নিয়ে ওইভাবে প্রস্তুতি নিয়ে আপনি যেতে পারেন, তাহলে আপনি কোনো সমস্যায় পড়বেন না। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আশা করি সামনে আরো একটি নতুন কিছু বিষয় বা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।